ওয়ালাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন আজকে আমাদের স্ট্রাকচারস ক্লাস। বেসিক্যালি you need to learn a lot of structures for speaking English, and structures are needed to translate sentences from Bangla into English. That's why I'm just giving you many structures classes. So like structures classes করার পর আমি অন্য টপিক নিয়ে ইনশাল্লাহ ক্লাস দেবো। So like on idioms, phrases, and common errors of English, like grammar related and many more. Okay, so অনেক ক্লাস করানো হবে ইংলিশ রিলেটেড এখানে। So please subscribe my channel so that you get every video of mine. And আজকে ভিডিও শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। প্রথম যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমাদের সাবজেক্ট প্রেফার noun to noun. So বেসিক্যালি আপনি যখন বাংলায় এরকম সেন্টেন্স বলবেন, এরকম সেন্টেন্স যখন আমরা বাংলায় বলে থাকি তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। লাইক আমরা প্রথমে বলেছি আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। সেকেন্ড বলেছি সে ল্যাপটপের চেয়ে মোবাইল বেশি পছন্দ করে। থার্ড আমরা বলেছি আমরা জামার চেয়ে পাঞ্জাবি বেশি পছন্দ করি। অ্যান্ড আমার আব্বু ঠান্ডা পানির চেয়ে গরম পানি বেশি পছন্দ করে। সো এই রিলেটেড বাংলা ইংলিশ করার সময় এই প্রেফার শব্দটা অ্যাড করতে হবে আপনাকে স্ট্রাকচারে, অ্যান্ড স্ট্রাকচারটা এরকম রাখতে হবে। সো আমরা প্রথমে বলেছি আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। টেকনিক্যালি আমরা নেব এখানে আই প্রেফার টি টু কফি। সো আপনি যেটা পছন্দ করেন বেশি সেটা প্রেফারের পর লিখবেন, তারপরে টু লিখবেন, তারপর যেটার চেয়ে বেশি পছন্দ করেন সেটা টু এর পর লিখবেন। সো আই প্রেফার টি টু কফি, আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। সেকেন্ডটা হচ্ছে সে ল্যাপটপের চেয়ে মোবাইল বেশি পছন্দ করে। সো এর ক্ষেত্রে আমরা লিখেছি সি অর হি প্রেফার্স আ মোবাইল টু আ ল্যাপটপ। হি অর সি অথবা সি অর হি ফর এভার, অ্যাকচুয়ালি সি ফর ফিমেল, হি ফর মেল। তো সি অর হি প্রেফার্স আ মোবাইল টু আ ল্যাপটপ। অ্যান্ড থার্ড হচ্ছে উই প্রেফার পাঞ্জাবি টু কোটস। উই প্রেফার পাঞ্জাবি টু কোটস। আমরা জামার চেয়ে পাঞ্জাবি বেশি পছন্দ করি। আমরা জামার চেয়ে পাঞ্জাবি বেশি পছন্দ করি। আমার আব্বু ঠান্ডা পানির চেয়ে গরম পানি বেশি পছন্দ করে। সো মাই ফাদার প্রেফার্স হট ওয়াটার টু কোল্ড ওয়াটার। মাই ফাদার প্রেফার্স হট ওয়াটার টু কোল্ড ওয়াটার। সো এখানে আমরা একটু চেঞ্জ করব, এই পাঞ্জাবির জায়গায় অ্যাকচুয়ালি আমরা একটা জাস্ট এস অ্যাড করব। উই প্রেফার পাঞ্জাবিস টু কোটস। সো একের বেশি পাঞ্জাবি বোঝাচ্ছে এখানে, সেই কারণে উই প্রেফার পাঞ্জাবিস টু কোটস। সো এই ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। সো আমাদের সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে ইউজ অফ অ্যাজ ওয়েল অ্যাজ। এর কথার অর্থ হচ্ছে সেই সাথে। সো আমরা যখন বাংলায় বলে থাকি সে একজন ভালো মানুষ, সেই সাথে খুব ভদ্র। আমি একজন ডক্টর, সেই সাথে টিচার। তারা খুব খারাপ, সেই সাথে অভদ্র। আপনার মা অনেক ভালো, সেই সাথে খুব সম্মানীয়। তো অ্যাকচুয়ালি সেই সাথে কথার অর্থ আপনি বলতে পারেন অ্যান্ড, বাট অ্যান্ড ইউজ না করে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করব। সো অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করা যেতে পারে অ্যান্ড ইউজ না করে। সো লাইক আমরা বলেছি সে একজন ভালো মানুষ, সেই সাথে খুব ভদ্র। তো এর জন্য আমরা নেব হি ইজ আ গুড ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ polite. হি ইজ এ গুড ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ polite. আমি একজন ডক্টর, সেই সাথে টিচার। তো এর জন্য আমরা লিখতে পারি আই এম আ ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ আ টিচার। আমার ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ আ টিচার। তারা খুব খারাপ, সেই সাথে অভদ্র। তো এর জন্য আমরা বলতে পারি দে আর ভেরি ব্যাড অ্যাজ ওয়েল অ্যাজ রুড। দে আর ভেরি ব্যাড অ্যাজ ওয়েল অ্যাজ রুড। আপনার মা অনেক ভালো, সেই সাথে খুব সম্মানীয়। এর জন্য আমরা নিতে পারি ইয়োর মম ইজ সো গুড অ্যাজ ওয়েল অ্যাজ রেসপেক্টেড। ইয়োর মম ইজ সো গুড অ্যাজ ওয়েল অ্যাজ রেসপেক্টেড। তো আমাদের নেক্সট হচ্ছে কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। সো বেসিক্যালি কিপ প্লাস আইএনজি যোগ, যখন আমরা বাংলায় কোনো কিছু কাজ কাউকে বলি এটা করতে থাকো, সেক্ষেত্রে আমরা ইউজ করবো খেতে থাকো, বলতে থাকো, যেতে থাকো, খেলা করতে থাকেন। সো দিস রিলেটেড
বাংলা ওয়ার্ডস অ্যাকচুয়ালি। সো এখন আমরা খেতে থাকো এর জন্য নেব কিপ হ্যাভিং। সো হ্যাভ কথার অর্থ খাওয়া, তো কিপ হ্যাভিং খেতে থাকো। বলতে থাকো এর জন্য নেব কিপ সেইং। যেতে থাকো এর জন্য আমরা নিতে পারি কিপ গোয়িং। খেলা করতে থাকেন এর জন্য নিতে পারি কিপ প্লেয়িং। তো এখন আপনি যদি এখানে কোনো ব্যক্তিকে বুঝান যে আপনি কোনো ব্যক্তিকে বলছেন যে এটা করতে থাকেন, তাহলে আমরা কিন্তু এই কিপ হ্যাভিংয়ের জায়গায় ইউ বসাতে পারি এখানে। সো খেতে থাকো, আমি এখানে বলবো তুমি খেতে থাকো, লাইক আমরা লিখবো তুমি খেতে থাকো। ওকে, তো আমরা এখানে জাস্ট ইউ বসিয়ে দেবো একটা। ওকে, লাইক উই ক্যান সে ইউ, জাস্ট তুমি খেতে থাকো, আমরা বসিয়ে দেবো ইউ। ইউ keep having, you keep having, you keep having, আমরা এটা নিতে পারি you keep having। তুমি খেতে থাকো, এই কথাটা যে তুমি খেতে থাকো। আবার যদি আমরা এখানে বসাই লাইক বলতে থাকো, তুমি বলতে থাকো, তো আমরা এর জন্য নিতে পারি উই ক্যান, তুমি বলতে থাকো, তো ইউ ইউ keep saying, you keep saying, you keep saying। তো যেহেতু আমি হাতে করেও লিখছি, অ্যাকচুয়ালি আমার পেনটা নষ্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আই এম রাইটিং দিস বাই মাই হ্যান্ড, দ্যাটস ওয়াই মেবি একটু বুঝতে সমস্যা হতে পারে, বাট নো, এটা আন্ডারস্ট্যান্ডেবল। সো ইউ কিপ হ্যাভিং, তুমি লিখতে থাকো। সো এরকম ক্ষেত্রে আপনি জাস্ট এখানে অ্যাকচুয়ালি যদি কোনো ব্যক্তিকে বুঝান, তাহলে সেই ব্যক্তির এখানে ইংলিশ মিনিংটা বসিয়ে দেবেন, সরি এখানে বাংলা মিনিং বসাবেন, অ্যান্ড কিপের আগে ইংলিশ মিনিংটা বসাবেন এখানে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের যে লাস্ট স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস হ্যাভিং ফান প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড, সরি ভার্বের ফোর্থ ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তো আমরা যখন বাংলায় বলি থাকি আমি তোমার সাথে কথা বলে মজা পাচ্ছি, সে হিন্দি শিখে মজা পাচ্ছে, সো এই রিলেটেড বাংলা আমরা ইংলিশ করার সময় এই স্ট্রাকচারটা ফলো করব। সো প্রথমে আমরা সাবজেক্ট বসিয়েছি এখানে, তারপর অ্যামিজার, তারপর হ্যাভিং ফান, তারপর ভার্বের ফোর্থ ফর্ম, তারপর আদার ওয়ার্ড। তো টেকনিক্যালি আমাদের এখানে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, যেমন আমরা লিখতে পারি আমি তোমার সাথে কথা বলে মজা পাচ্ছি, তো এর জন্য আমরা লিখতে পারি আই অ্যাম হ্যাভিং ফান টকিং টু ইউ, আই এম হ্যাভিং ফান টকিং টু ইউ, আই এম হ্যাভিং ফান টকিং টু ইউ। সেকেন্ড লিখতে পারি সে হিন্দি শিখে মজা পাচ্ছে, তো এর জন্য আমরা লিখতে পারি হি, যেহেতু আমরা মেল নিচ্ছি সেখানে আমরা হি লিখবো, হি ইজ হ্যাভিং ফান লার্নিং হিন্দি, হি ইজ হ্যাভিং ফান লার্নিং হিন্দি। অ্যান্ড এখানে আমরা হিন্দির প্রথম লেটারটা আমরা বড় হাতে দিয়েছি, কারণ এটা একটা প্রপার নাউন। আপনি যখন কোনো ভাষা লিখবেন সেই ভাষার প্রথম লেটারটা অলওয়েজ ক্যাপিটাল হবে। সো আমরা খেলা করে মজা পাচ্ছি, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি উই আর হ্যাভিং ফান প্লেইং, উই আর হ্যাভিং ফান প্লেইং, উই আর হ্যাভিং ফান প্লেইং। তারা মোবাইল গেম খেলে মজা পাচ্ছে, এর জন্য আমরা নিতে পারি দে আর হ্যাভিং ফান প্লেইং মোবাইল গেমস, দে আর হ্যাভিং ফান প্লেইং মোবাইল গেমস। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি যদি বোঝাতে চান যে অনেক মজা পাচ্ছে, তো জাস্ট এখানে হ্যাভিং ফানের জায়গায় আর লট অফ করে দিন, জাস্ট হ্যাভিং ফানের জায়গায় আর লট অফ, সরি হ্যাভিং আ লট অফ ফান, বাস হ্যাভিং আ লট অফ ফান করে দিন, তারপরেই অনেক মজা পাচ্ছে। সেরকম আমি তোমার সাথে কথা বলে মজা পাচ্ছি, অনেক মজা পাচ্ছি, তো এখানে আমরা লিখতে পারি আই এম হ্যাভিং আ লট অফ ফান, হ্যাভিং আ, এখানে লিখতে হবে আ লট অফ ফান, আ
লট অফ ফান, আ লট অফ ফান। সো এরকম আমরা লিখতে পারি। অ্যান্ড আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওস লাইক দিস। অ্যান্ড সাথে থাকুন, ইংলিশ শিখুন। টেক কেয়ার অফ ইউরসেলভস।